আজকে অনেক মজার মজার রান্না করছি। পুরোটা ভিডিও দেখলে রান্নাগুলো দেখতে পাবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ একটু জানাবেন আপনারা কোত্থেকে আমার ভিডিওগুলো দেখেন। একটু সে দেখলে জানালে বেশি খুশি হব প্রিয় ভাই বোনেরা। তো আমার যারা আছেন আমার ফলোয়ার, আমার কলিজার ভাই বোনেরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য সবসময় দোয়া করি। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা দুটোই রইল। তো এই যে আজকে চিংড়ি মাছ নিয়ে আসলাম, একটু মিশালি মাছ আনলাম, একটু রুই মাছ আনলাম। এটা দিয়ে আমি মানে এভাবে করে আজকে রান্না করব। আমি এভাবে করে তরকারি খুব কমই খাই। ইদারিং এভাবে করে তরকারি খেয়ে আমার থেকে এত স্বাদ লাগছে যে মানে এভাবে তরকারি ছাড়া এখন আমার ভালোই লাগে না। তো রান্নাটা এভাবে করতেছি আজকে হাতে মাখাইয়ে। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, গুঁড়ি মরিচ, একটু ব্লেন্ডার করা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা দেখি যে সবাই হাতে মাখাই তরকারি রান্না করেন, ওই জন্য আমি একটু চেষ্টা করি, দেখলাম যে আসলে হাতে মাখানো তরকারিটা আসলে কি স্বাদ হয় নাকি। দেখি যে না, মাশাল্লাহ অনেক স্বাদ হয়। এখন আমি তো এটার ফ্যান হয়ে গেলাম। তো এই যে মাছটা সুন্দর করে ধুয়ে মাখিয়ে ফেললাম। যেমন কালারটা যেমন হয়েছে তরকারির মাছটা, কিন্তু খেতে অসাধারণ মজা হয়েছে। মাশাল্লাহ মুখে লেগে আছে, এত স্বাদ হয়েছে মাছটা। তা আপনারাও এইভাবে করে খাবেন। এই যে তরকারিটা চুলে উঠে গেল, কালার কত সুন্দর আসছে। মানে এখানে আমি আবার একটু আলু দিছি, স্কিপ হয়ে গেছে। এটার সাথে আবার একটু আলুও কাটে দিছি। আবার এক্সট্রা মাছ ভালো লাগে না, একটু একটা আলু কাটে দিছি এটার সাথে। তো এই যে কি করব, আপনাদের সাথে আছি। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, এই ছোটো বোনটার পাশে থাকবেন, সে আশায় আপনাদের কাছে করি। ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি। তো এই তরকারিটা আমার শেষের দিকে তরকারি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিব। তরকারিটা আপনারা যদি এভাবে না খান আপনারা মিস করবেন। এভাবে করে একটু তরকারিটা খেয়ে দেখবেন, দেখবেন যে অনেক স্বাদ। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভুল কিছু বলে থাকি প্লিজ একটু ক্ষমার দৃষ্টিকে দেখবেন, ছোটো বোনটাকে পাশে রাখবেন। তো এখানে আবার শাক আনলাম, একটু শাক। এখানে আপনার মলচার শাক, কলমি শাক দুটাই মিক্স করা আছে। এটা একটু ভাজি করলাম, শুধু মাছ দিয়ে তো আর ভাত খাওয়া হয় না। এটা ভাজি করলাম, এরপরে যাই একটু আবার সবজি রান্না করলাম, সিম দিয়ে একটু সবজি করলাম, শাক ভাজি করলাম। তা আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।